ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কপালে চিন্তার বলিরেখা আরও বাড়িয়ে লোকসভা ভোটের আগে ফের ধস পদ্ম শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে মঙ্গলবার বীজপুর বিধানসভার হাজিনগরের 18 ও 23 নম্বর ওয়ার্ডে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী যোগদান করলেন তৃণমূলে। হালিশহর পুরসভার অন্তর্গত হাজিনগরের 23 নম্বর ওয়ার্ডটি মূলত অবাঙালি অধ্যুষিত এলাকা। 2015 সালের পুর নির্বাচনের পর হালিশহর পুরসভার এই ওয়ার্ডটি ছিল বিজেপির দখলে। 2022 সালের পুরসভা নির্বাচনের পর এই ওয়ার্ডটি তৃণমূল জিতলেও এখানে বিজেপি সংগঠন ছিল বেশ মজবুত, কিন্তু রাজ্য সরকারের লাগাতার উন্নয়নে বিজেপি সেই সংগঠনে ভাঙন ধরল। বীজপুরের কর্মবীর বিধায়ক সুবোধ অধিকারী এবং হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের তৎপরতায় এলাকার রাস্তাঘাট থেকে সামগ্রিক পুর পরিষেবা নজর কেড়েছে। আর লোকসভা ভোটের আবহে তারই সুফল পেল তৃণমূল। মহিলা পুরুষ সম্মিলিতভাবে অর্ধ শতাধিক বিজেপি কর্মী হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকারের হাত থেকে নিজেদের হাতে তুলে নিলেন ঘাসফুলের পতাকা। অন্যদিকে হালিশহরের 18 নম্বর ওয়ার্ডের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল অর্ধ শতাধিক পুরুষ ও মহিলা। মঙ্গলবার সন্ধ্যায় এই ওয়ার্ডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়র একদা ঝালমুড়ি সৌজন্য ফিরিয়ে আনলেন হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার। ঝালমুড়ির আসরেই অভিনব কায়দায় গেরুয়া ছাড়লেন 50-এর বেশি বিজেপি কর্মী। দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তৃণমূল মানুষের সরকারের প্রতি হাজিনগরের প্রায় 50 জন পুরুষ মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে এবং তৃণমূল কংগ্রেসের ধারাকে অব্যাহত রাখতে খুশি হয়ে হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের কাজে খুশি হয়ে এবং আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে যে কর্মযজ্ঞ চলছে সারা বীজপুর জুড়ে, তাতে অনুপ্রাণিত হয়ে এরা প্রত্যেকেই প্রায় 50 জন মহিলা পুরুষ আপনারা দেখতে পাচ্ছেন, এরা বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো এবং আমি দলের সভাপতি হিসেবে এদেরকে দলীয় পতাকা হাতে তুলে দিচ্ছি। এরা সবাই আজকে থেকে তৃণমূল কংগ্রেস পরিবারের একজন সদস্য হলো। মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। তৃণমূল জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের বিধায়ক সুবোধ অধিকারী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুবোধ অধিকারী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল, প্রায় 52 জন। কি কারণে এরা আজকে পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে আসে? না, এরা দীর্ঘদিন বিজেপির সাথে ছিল, বিজেপির সঙ্গেই এরা কর্মকাণ্ড করে গেছে এতদিন। আসলে আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এমন একজন প্রার্থীকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আমার দেখা আমার রাজনৈতিক জীবনের সেরা প্রার্থী। স্বাভাবিক কারণেই এরা আমাদের এই অঞ্চলের যিনি কাউন্সিলর আছেন টুন্না, তার সাথে যোগাযোগ করেছে, আমাদের দলের নেতৃত্বর সাথে যোগাযোগ করেছে, যোগাযোগ করে এরা নিজেরাই বলেছে যে আমরা সুবোধ অধিকারী যে কর্মযজ্ঞ বীজপুরে চালাচ্ছে, আমাদের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ যেভাবে হালিশহরের মানুষের পাশে দাঁড়াচ্ছে সুবোধ অধিকারীর নেতৃত্বে, তাতে সেগুলো দেখে এরা আপ্লুত এবং এরা ভোটের সময় বসে থাকতে রাজি নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলের কাছে আবেদন করেছে এবং আজকে তাদেরকে আমরা আমাদের দলের পরিবারে সামিল। লোকসভা নির্বাচন এটাই তো ঘটনা, দেখতে থাকুন, এখনো অনেক কিছু বাকি আছে। কি হবে আগামী দিনে বিজেপি? আগামী কালে বিজেপির কি হবে আমি বলতে পারবো না, তবে সারা ভারতবর্ষ জুড়ে ইন্ডিয়া জোট গভর্নমেন্ট করবে
এবং ব্যারাকপুরের মানুষ দুহাত তুলে পার্থ ভৌমিককে আশীর্বাদ করবে। বিরোধী পক্ষ কি বললো না বললো তাতে আমার মনে হয় তার ভেতরে দিমাগ লাগিয়ে বেশি টাইম নষ্ট করাটা ঠিক না। আমরা আমাদের কর্মকাণ্ডে আছি এবং আমরা কিছু বলবো না। আপনারা তো সবসময় আমাদের সাথে থাকছেন, দেখছেন আমাদের যে র্যালিগুলো হচ্ছে বা আমাদের যে প্রচারগুলো হচ্ছে, তাতে মানুষের স্বতঃস্ফূর্ততাই প্রমাণ করে যে আগামী দিন ব্যারাকপুর থেকে কে দিল্লির পথে এগিয়ে যাবে। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।